হ্যালো ডিয়ার স্ট্রাইভার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করছি। কি ভিডিও? সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট আপডেট। কোনো অনুমান আমি করছি না, যেটা অফিসিয়াল বলা হয়েছে সেটা তোমাদের বলবো। তো প্রথমে বিষয়টা বলি অফিসিয়াল কেন বলছি। পিএসসি বলছি, এসএসসি যিনি চেয়ারম্যান বর্তমান যিনি দুষ্মন্ত নারীওয়ালা, তার তরফে কিন্তু তোমরা দেখেছো যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে দুষ্মন্ত নারীওয়ালার পক্ষ থেকে এবং পিএসসি চেয়ারম্যান শ্রী অনিল ভার্মার তরফ থেকে। দুজনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে দুটো আলাদা বোর্ডে। তো আজকে আমরা এসএসসি নিয়ে কথা বলবো। তো এসএসসি নিয়ে যখন আমরা কথা বলছি, তো সেই রেজাল্টের আপডেট তোমরা জানো, আগেও একটা আপডেট দিয়েছিলাম। সম্ভবত বলেছিলাম এই আগস্টের শেষের দিকে রেজাল্ট আসার কথা, যদি ঠিকঠাক এগোতো সেটাই কিন্তু আসতো। তোমরা পরে অনুমান মিলেও যেত আমার, মানে যেটা ক্যালকুলেটিভ আমি বলেছিলাম। এবং কিন্তু তোমরা দেখলে যে কিছুদিন আগেই এসএসসির তরফ থেকে নোটিশ দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদ, যে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত প্রক্রিয়া, পিভিআর হোক মানে ভেরিফিকেশন হোক বা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। সেটা 9-10 টিচার নিয়োগ হোক, 11-12 হোক বা গ্রুপ সিডি সবটাই। তো সেই স্থগিতাদেশের পর 2-3 দিন পর যিনি এখন বর্তমান দায়িত্বে রয়েছেন শ্রী দুষ্মন্ত নারীওয়ালা, তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি যেটা জানালেন যে এই জটিলতাটা কেন রয়েছে এবং কিভাবে কাটবে। তো সেইটা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলি, স্ট্রাইভার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও সকলের মধ্যে, যাতে এই ভিডিওগুলোর নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায় এবং সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এটাই বলার যে যেহেতু সেক্রেটারি মানে যিনি দায়িত্বে আছেন চেয়ারম্যান স্যার, তিনি বলছেন যে যেহেতু ওবিসি নিয়ে একটা জটিলতা চলছিল, সরকার ওবিসি কেস প্রত্যাহার করেছে। তারপর কিন্তু সম্ভবত 6-7 আগস্ট করে, আমার ডেটটা এক্সাক্ট মনে নেই, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি করা হয় যে কোন নিয়োগ কত পার্সেন্ট ধরে হবে। তো সেখানে মেনলি বলা হয় যে অ্যাপয়েন্টমেন্ট মানে সিলেকশন হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বাকি, সেই নিয়োগগুলো 17% ধরে হবে, এরকম একটা বলা হয়েছে। এবং যেগুলো চলতি নিয়োগ মানে এখনো ইন্টারভিউ হয়নি বা এখনো ফাইনাল রেজাল্ট বেরোয়নি, এরকম গুলো 7% ধরে হবে। আমি জাস্ট রাফ একটা বললাম। তো সেই বিষয়গুলোকে কাটাছেড়া করার জন্য কিন্তু এসএসসির তরফে জিনিসটা স্থগিত করা হয়েছে এবং এসএসসির তরফে জানানো হচ্ছে যেটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা আমাদের টেকনিক্যাল টিম এবং যে লিগ্যাল টিম তাদের সাথে কথা বলবো এবং এটা নিয়ে জটিলতা খুব তাড়াতাড়ি কাটবে। এবং প্রথমেই তোমার 11-12 এর ভেরিফিকেশন বা তোমার হচ্ছে কাউন্সিলিং হবে, তারপর 9-10 এর ভেরিফিকেশন, এগুলো মানে 11-12 এর কাউন্সিলিং, 9-10 এর ভেরিফিকেশন বা অন্যান্য কাজকর্ম হবে, তারপর ইন্টারভিউ প্রসেস হবে। তো গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে চেয়ারম্যান স্যার যেটা বললেন, তো সেটা হচ্ছে ওনারা বললেন যে আমরা অলরেডি অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছি এবং গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট সেটা পুজোর আগে বার করার চেষ্টা করছি অতি দ্রুত। এই অতি দ্রুত দ্রুত এই কথাগুলো এখন মানে একটা সাধারণ শব্দ নেই, মূর্তিমান বিভীষিকায় দাঁড়িয়েছে বর্তমান চাকরি প্রার্থীদের কাছে লাস্ট 3 মাস ধরে। তো এই অতি দ্রুত নিয়োগটা যাতে তাড়াতাড়ি হয়, তো সেই সংক্রান্ত যদি ধরি পজিটিভ আপডেট বা অন্য কোনো কারণে আপডেট, চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে বলে একটা আপডেট দিয়ে তাদেরকে একটু শান্ত করা। তো যাই হোক, যেটাই বলা হোক, তো পুজোর আগে এই রেজাল্ট গুলো দেওয়ার কথা কিন্তু এসএসসি চেয়ারম্যান শ্রী দুষ্মন্ত নারীওয়ালার পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। পুজোর আগে চেষ্টা করা হবে, যদি পুজোর আগে না আসে তাহলে পুজোর পরে, এবার চেষ্টার কথা উনি বলেছেন। তো সেই অফিসিয়াল কথাটাই তোমাদের বললাম। তোমরা মানে একদম বিভিন্ন নিউজ পোর্টাল কভার করেছে, তোমরা একদম ওনার সাংবাদিক সম্মেলনটা দেখে নিতে পারবে, এখানে দেখানো সম্ভব হলো না। তো সেটা তোমরা দেখে নিতে পারবে এবং সেই আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যারা অপেক্ষা করছিলে গ্রুপ সিডির জন্য, তো তারা একটু আশা করতে পারো ভবিষ্যতে কি হবে। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কাট অফ ভিডিও চাই, তাহলে তোমরা কমেন্টে জানিও, আমরা কাট অফ ভিডিও একটা করার চেষ্টা করব অবশ্যই।
তো এই ধরনের আপডেটের জন্য স্ট্রাইগার্স চ্যানেলকে ফলো করে নিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। সকলে ভালো থেকো, সকলকে টাটা।